নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পূর্বের এপিসোডগুলোতে তীব্র বশীকরণ সাধনা বা বশীকরণ সিদ্ধির উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। কি করে সাধনা করতে হবে, কি করে মন্ত্রকে জাগ্রত করতে হবে, কি করে গুরুর কৃপা লাভ করে ধাপে ধাপে এগোতে হবে, কি করে মন্ত্রকে প্রয়োগ করতে হবে। যারা এপিসোডগুলো দেখোনি তারা ভালোভাবে দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা এপিসোডকে গুরুত্ব দিয়ে মনোসংযোগ দিয়ে দেখার চেষ্টা করো, ঠিক আছে? কারণ আমি খুব অল্প সময়ের মধ্যে শর্ট ফর্মুলায় আমি গাইড করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? গুরুর কাছে শিখেছি অনেক ধৈর্য, অনেক অপেক্ষা, অনেক তপস্যার দ্বারা অর্জন করতে হয় বিদ্যা। কিন্তু সেই জিনিসগুলোকে ঘরে বসে অল্প সময় গুছিয়ে বলে দেওয়া বা একটা ভালো সাধক তৈরি করা, সেটা কিন্তু অত সহজ নয়। সাধক কোটিতে একজন হয়, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার লাখে লাখে হয়, কিন্তু সাধক একজন প্রকৃত তপস্বী, একজন সাধক যারা জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখে, এই ধরনের সাধক কোটিতে একজন হয়। এই ভালো সাধক তৈরি হোক। এই বঙ্গদেশ শক্তি সাধনার দেশ, শক্তি সাধকদের দেশ। যুগে যুগে ঋষিমুনি তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। এখনো আমি বিশ্বাস করি ভালো ভালো সাধক আছে। ভবিষ্যতে মাতৃগর্ভে আরো ভালো ভালো সাধকের জন্ম লাভ হবে, সেই বিশ্বাস, সেই পূর্ণ বিশ্বাস, সেই ভক্তি আমার মধ্যে আছে। সেই লক্ষ্যকে, সেই উদ্দেশ্যকে কাজে লাগিয়ে যাতে ভালো সাধক তৈরি হয়, আমি সেটাই চাই। তাই অনেকেই তান্ত্রিকদের বদনাম করে, শুনতে খারাপ লাগে। ভালো সাধক এখনো আছে, 10 জনের মধ্যে একজন ভালো আছে, 100 জনের মধ্যে একজন দুজন ভালো তো আছেই। না হলে জগৎ সংসার থাকতো না। ভগবানের নাম জপ যতদিন চলবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে। যেদিন এই পৃথিবী থেকে ঈশ্বরের নাম জপ মুছে যাবে, সেদিন এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? জীব জগৎ মানব সভ্যতা বলে আর কিছুই থাকবে না, ঠিক আছে? আজকের এপিসোডে আমি যে মন্ত্রটা দিচ্ছি, এটা বশীকরণ সিদ্ধি বা তীব্র বশীকরণ সাধনা, পাওয়ারফুল বশীকরণ সাধনার 6 নম্বর মন্ত্র, ঠিক আছে? এর আগে কামেশ্বর শিবের মন্ত্র বলেছি, কামেশ্বরী দেবীর মন্ত্র বলেছি, তারা এবং ত্রিপুরা দেবীর মিলিত মন্ত্র বলেছি, ভৈরবী সাধনা বলেছি, মা তারার চিনাচার মন্ত্র বলেছি। এইবার মার আদিশক্তির 4টি রূপের মিলিত একটা ছোট্ট মন্ত্র আমি বলছি। আমার নিজের সাধনায় অর্জিত মন্ত্র, নিজের তপস্যার দ্বারা উপলব্ধি করা মন্ত্র, কিছুই না। মনে রেখো, মায়ের নামই সিদ্ধ, মায়ের নামটাই সিদ্ধ। মায়ের নামটাই যদি ঠিক মতো করা যায় তাহলেই সেটা ফল দেয়। তাহলে 6 নম্বর মন্ত্রটা কি? ওম কালী তারা কামাখ্যা ভৈরবী বিশালাক্ষী দেব্যই স্বাহা। ওম কালী তারা কামাখ্যা ভৈরবী বিশালাক্ষী দেব্যই স্বাহা। ওম কালী তারা কামাখ্যা ভৈরবী বিশালাক্ষী দেব্যই স্বাহা। এই মন্ত্রটা মায়ের 5টি রূপের সাধনা, মিলিত সাধনা। কালী, যিনি কাল ভয় হরণ করেন। তারা, যিনি ত্রিতাপ জ্বালা অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান, এই ত্রিতাপ জ্বালা নিবারণ করেন, তিনি তারা। কামাখ্যা, যিনি ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করেন। ভৈরবী, যিনি সমগ্র মানব সভ্যতা, মানব জগতের সঞ্চালন করেন। মানুষের শরীরটাই ভৈরবী, শরীর হচ্ছে জন্ম লগ্ন, সেই লগ্নের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ভৈরবী। আর বিশালাক্ষী, কালী তারা শীতলার মিলিত রূপ। বিশালাক্ষী দেবী কে এটা অনেকেই জানে না। বিশালাক্ষী সাধনা হচ্ছে অত্যন্ত উচ্চ মার্গের তান্ত্রিক সাধনা। কালী তারা এবং শীতলা দেবীর মিলিত রূপ হচ্ছে বিশালাক্ষী। তাই আমাদের গুরু বামদেব পরম্পরায় বিশালাক্ষী সাধনাকে প্রচন্ড গুরুত্ব দেওয়া হয়েছে। আমি এই যে মন্ত্রটা বললাম, ওম কালী তারা কামাখ্যা ভৈরবী বিশালাক্ষী দেব্যই স্বাহা, বশীকরণ তো হবেই হবে। স্বামী স্ত্রী বশীকরণ, প্রেম সম্পর্কে বশীকরণ, শত্রু বশীকরণ, দূরস্থ ব্যক্তিকে আকর্ষণ ক্রিয়া, ছেড়ে চলে গেছে সেই মানুষকে দূর থেকে আকর্ষণ করে টেনে নেওয়াই কাজ হবে। এর সাথে বিদ্বেষণ ক্রিয়া হবে, শত্রুর মধ্যে বিচ্ছেদ করিয়ে দেওয়া, শত্রুকে উচ্চাটন করা, শত্রুকে দমন করে দেওয়া, শত্রুকে অসুস্থ করে দেওয়া, শত্রুকে শারীরিক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে তোলা, বিভিন্ন রকমের প্রয়োগ এই মন্ত্রের দ্বারা সম্ভব। কালী ব্রহ্ম, তারা ব্রহ্ম, কামাখ্যা ব্রহ্ম, ভৈরবী ব্রহ্ম, বিশালাক্ষী ব্রহ্ম, ব্রহ্মের মিলিত রূপ হচ্ছে এই মন্ত্র।
এই মন্ত্রটা বেশি দরকার নেই। অন্যান্য মন্ত্রগুলো তো আমি বলেছি 3 লাখ 4 লাখ জপ করতে হবে। এই মন্ত্রটা 1 লক্ষ বার জপ করো। এই মন্ত্রটাকে লক্ষ্য স্থির রেখে একাগ্র চিত্তে ভক্তি নিয়ে গুরুর অনুমতি নিয়ে 1 লক্ষ বার সাধন করো। প্রয়োগের সময় 108 বার জপ করে মায়ের কাছে ভক্তি নিয়ে প্রার্থনা করো। দেখো যেটা চাইবে সেটা হবে। অর্থনৈতিক কষ্টে ভুগছো, শারীরিক কষ্টে ভুগছো, এই মন্ত্র সাধনা করে মায়ের কাছে প্রার্থনা করো। ঠিক আছে, খালি মালা ঠুকলাম কাজ হবে না, মনকে স্থির রেখে সাধনা করো। মালা জপ করলে যে মা কিন্তু চায় না, দেবী দেবতা, আমার এত বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, কোনো দেবী দেবতা ভগবান চায় না যে মালা জপ করা হোক। মালার মধ্যে মনটাকে দিও না, মনটাকে স্থির করো ভগবানের প্রতি, নিজের ইষ্ট দেবী দেবতার প্রতি। ঠিক আছে, মালাটাকে ত্যাগ করে সাধনা করো। মন্ত্র যখন জাগ্রত হয়ে যাবে তুমি ইঙ্গিত পাবে। একজন সাধক বুঝতে পেরে যায় কখন তার মন্ত্র জেগে গেছে, সেটা বলে বোঝানো যায় না। তুমি আশেপাশে তোমার ঘরে, তোমার পাশের তোমার স্ত্রী, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি কেউ বুঝতে পারবে না। সেই যে অনুভূতি, সেই যে উপলব্ধি একমাত্র সেই সাধক যিনি তপস্যা করছেন তিনিই অনুভব করতে পারেন। তাই মন্ত্র কখন জাগবে, মন্ত্র কখন সিদ্ধি হবে, সেই সাধক বুঝতে পারবে এবং তার গুরুদেব বুঝতে পারবে। দ্বিতীয় কোনো ব্যক্তি বুঝতে পারবে না, কোনো তৃতীয় ব্যক্তি বুঝতে পারবে না। প্রথম বুঝবে তার সাধক, দ্বিতীয় বুঝবে তার গুরু। ঠিক আছে, এই মন্ত্রটাকে সাধনা করো, ভক্তি নিয়ে 1 লক্ষ বার কমপক্ষে জপ করো, করে 108 বার জপ করে কোনো বিশেষ তিথি নক্ষত্র শক্তি পুজোর দিনগুলোকে গুরুত্ব দাও। অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, অষ্টমী, নবমী, এই শক্তি পুজোর দিনগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োগগুলো করো, দেখো খুব ভালো ফল হবে। যদি তিথি নক্ষত্রগুলোকে ব্যবহার করতে না পারো, শনি মঙ্গলবার দেখে প্রয়োগ করলেও কাজ হবে। মাকে বাটিতে কারণ নিবেদন, মায়ের উগ্র রূপের সাধনা, কালী, তারা, ভৈরবী, বিশালাক্ষী, একমাত্র মা কামাখ্যাকে বাদ দিলে মায়ের এই যে 4টে রূপ খুব উগ্র। ঠিক আছে, উগ্র রূপ, উগ্র দেবী দেবতা। মানুষ যখন রাগী হয় খুব তাড়াতাড়ি তাকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া যায়। সেরকম দেবী দেবতার মধ্যেও যদি উগ্রতা থাকে, সেই উগ্র দেবী দেবতাকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায়। শান্ত লোককে বশ করা, কন্ট্রোল করা কঠিন, কিন্তু রাগী মানুষকে একটু ভালোবাসা দিলেই তার মন গলে যায়। ঠিক দেবী দেবতাদের ক্ষেত্রেও তাই, উগ্র রূপের সাধনা খুব তাড়াতাড়ি ফলপ্রদায়ী হয়। ঠিক আছে, এই মন্ত্রটাকে জপ করে প্রার্থনা করো, অবশ্যই কার্যসিদ্ধি হবে। এবং আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, যদি তন্ত্র সাধনার প্রতি আগ্রহ হয়ে থাকো, তন্ত্র সিদ্ধির প্রতি আগ্রহী হয়ে থাকো এবং তোমার মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি পরায়ণ মনোভাব বিরাজ করে, তবে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি ভবিষ্যতে, অতীতে আমার অনুষ্ঠানগুলো দেখো, অনেক কিছু শিখতে পারবে, আর ভবিষ্যতে আরো নানান বিষয় নিয়ে আলোচনায় আসবে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। মহামায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা তারা, জয় জয় তারা।